সমরবাবু ভাবলেন, বোধহয় মানসিক আঘাত পেয়ে ভদ্রলোকের মাথায় গোলমাল হয়ে গেছে, তাই তিনি উল্টোপাল্টা ভুল বকছেন। কিছুদিন আগের ঘটনা। তখন টালিগঞ্জ থেকে এসপ্ল্যানেড এবং দমদম থেকে বেলগাছিয়া পাতাল রেল চালু ছিল। এখন অবশ্যই দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত পাতাল রেল চালু হয়ে গেছে। পাতাল রেল চালু হবার পর থেকে সমরবাবু পাতাল রেলেই যাতায়াত শুরু করেছেন। সমরবাবু ডালহৌসিতে এক মার্চেন্ট অফিসে ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেন। আগে তাকে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে ট্রাম ধরে ডালহৌসিতে আসতে হতো, অনেক সময় লাগতো। এখন খুব কম সময়ে তিনি পৌঁছে যান অফিসে। সেদিন ছিল শনিবার। রাত থাকতেই উঠে স্নান সেরে চা আর দুখানা থিন অ্যারারুট বিস্কুট খেয়ে তিনি এসে পাতাল রেলের একটা কামরাতে চেপে বসলেন। এত ভোরে কামরা প্রায় খালি, শুধু এক কোণে একজন ভদ্রলোক বসে। প্রচন্ড শীত, তাই ভদ্রলোক প্যান্ট আর শার্টের ওপর পরেছেন ওভারকোট, পায়ে বুট জুতো। সমরবাবু এগিয়ে গিয়ে লোকটার সামনাসামনি উল্টো দিকে সিটে বসে পড়লেন। ভাবলেন, গাড়িতে তো মাত্র দুজন লোক, একটু গল্প করতে করতে যাওয়া যাবে। সমরবাবু শীতে প্রায় ঠকঠক করে কাঁপছিলেন। তিনি পাঞ্জাবি আর তার উপরে গরম শাল গায়ে দিয়েছেন, তবু যেন শীত কমছে না। সমরবাবু লোকটিকে প্রশ্ন করলেন, আপনি কত দূর যাবেন স্যার? লোকটি তার দিকে না চেয়ে ধীর কণ্ঠে শুধু বলল, ধর্মতলা। সমরবাবু দেখলেন লোকটা বেশি কথাবার্তা বলতে চান। তিনি তাই বললেন, আমিও যাব ধর্মতলা পর্যন্ত। ভালোই হলো, একসঙ্গে যাওয়া যাবে। লোকটি বলল, আপনি কি রোজ যান? হ্যাঁ। আমি কেবল শনিবার যাই। তা এই এত ভোরে? হ্যাঁ। শুধু শনিবার কেন? আমি আগে রেস খেলতাম, শনিবার ছাড়া যাওয়ার প্রয়োজনই পড়তো না। এসপ্ল্যানেডে আমার একজন বন্ধু থাকে গ্র্যান্ড হোটেলে, সে একজন জকি। সেই আমাকে ঘোড়ার খবর দিত। তারপর খেলা হলে আমি মাঠে গিয়ে খেলতাম, বাজি ধরতাম, টাকা জিততাম। বাহ, তাহলে তো আপনার বেশ মজা। মজা? তাই তো শুনেছি। জানেন তো, ফালতু টাকা থাকে না। কেন? মদে, নেশায়, জুয়োতে সব টাকা কোথায় উড়ে যেত। তারপর আবার সেই পরের সপ্তাহে শনিবার ছুটতাম সেই জকি বন্ধুর কাছে। এখন আর যান না? মাঝে মাঝে, যেমন আজ যাচ্ছি। তবে এখন আর গিয়ে কি লাভ হবে বলুন? সেই সব আনন্দ উপভোগ তো আর হবে না। সে কি, কেন হবে না? শুনুন তবে, একদিন জকি বন্ধু ভুল খবর দেয়। মানে বন্ধুটি ঠিক খবরই দিয়েছিল, কিন্তু পরে ঘোড়ার মালিকরা গট আপ করে মত পাল্টে ফেলে। এদিকে আমি প্রচুর টাকা জিতবো এই চিন্তা করে আমার দেশের জমি বাড়ি সব বিক্রি করে 2 লাখ টাকা নিয়ে মাঠে গেছি। স্বপ্ন দেখেছিলাম ওই 2 লাখকে মাঠে 10-20 লাখ বানাবো। তারপর ওই টাকা ব্যাংকে ফিক্সড করে বাকি জীবন শুধু সুদের টাকায় ফুর্তি করে কাটাবো। তারপর? সমরবাবু কৌতূহলী হন। তারপর আর কি, যেদিন 2-5 হাজার নিয়ে মাঠে যেতাম সেদিন 5-7 হাজার জিতে ফিরতাম। কিন্তু সেই দিন সব উল্টে গেল। আশ্চর্য কাণ্ড। জকি বন্ধুটি সেদিন যেসব ঘোড়া জিতবে বলে খবর দিয়েছিল, মাঠে গিয়ে সে সব পাল্টে দিয়েছিল ঘোড়ার মালিকেরা। কিন্তু জকি বন্ধু সে খবর জানাতে পারেনি। তার ফলে প্রায় 2 লাখ টাকা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে গেলাম। একটা বাজিতে হারি, ভাবি পরের দানে বোধহয় উসুল হবে, কিন্তু আবার হার। এইভাবে শেষ বাজি পর্যন্ত হেরে একেবারে খালি হাতে বাড়ি ফিরলাম। বলেন কি? তারপর? তারপর আর কি বলবো, সেই দিন বাড়ি ফিরে এসে সেই রাতেই মনের দুঃখে আমি আত্মহত্যা করলাম। সমরবাবু অবাক। লোকটা আত্মহত্যা করেছে? তাহলে কথা বলছে কি করে? সমরবাবু ভাবলেন, বোধহয় মানসিক আঘাত পেয়ে ভদ্রলোকের মাথায় গোলমাল হয়ে গেছে, তাই তিনি উল্টোপাল্টা ভুল বকছেন। সমরবাবু বললেন, তা এখন যাবেন কোথায়? এসপ্ল্যানেডে নেমে 2-4টে খবর নেবার চেষ্টা করতে হবে, তারপর যাব রেসের ময়দানে।
এখনো কি রেস খেলেন? না না, এখন দেখি আর ভাবি, একটা কি যেন শক্তি আমাকে প্রতি শনিবার রেসের মাঠের দিকে টানি। হঠাৎ ভদ্রলোক উঠে দাঁড়ালেন, বললেন, এই তো এসপ্ল্যানেডরা এসেই গেল। বলেই ভদ্রলোক অকস্মাৎ চলন্ত গাড়ি থেকে দরজা বন্ধ অবস্থাতেই দরজা ভেদ করে গাড়ি থেকে নেমে গেলেন। এরকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে সমরবাবুর মাথা ঘুরতে লাগলো। অনেক কষ্টে তিনি নিজেকে সামলে নিলেন, কিন্তু তার সামনে যেসব ঘটনা ঘটল সেসব কথা তিনি কোনোদিন কাউকে বলতে পারলেন না। পাতাল রেলে দেখা সেই অতৃপ্ত আত্মার কথা সমরবাবু কোনোদিনও ভুলতে পারেননি।